আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। যদি আপনি কোরআনুল কারিম তেলাওয়াত করতে চান সহিশুদ্ধভাবে, তাহলে মাখরাজের সাথে সাথে আপনাকে কায়দাসমূহকে ব্যবহার করাও জানতে হবে। যেমন মদের হরফ, লিনের হরফ কীভাবে পড়তে হয়, কোথায় 4 আলিফ টানতে হচ্ছে, কোথায় 3 আলিফ টানতে হচ্ছে, কোথায় মদের হরফ আসতেছে, কোথায় লিনের হরফ আসতেছে, কলকলার হরফ কোথায় আসতেছে, এবং ইখফা, ইদগাম, ইকলাব এগুলা কখন হচ্ছে, ইখফাই শাফাবি কখন হচ্ছে, ইদগামে শাফাবি কখন হচ্ছে, ইজহারে শাফাবি কখন হচ্ছে, এগুলো আপনাকে যথাযথভাবে আদায় করলে তখন আপনি শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন। ঠিক আছে? তো এরকম অনেক কায়দা কলিয়া রয়েছে যেগুলো আমরা আদায় করি না, এই গতানুগতিক পড়তে থাকি। তো গতানুগতিক পড়লে তো শুদ্ধ হবে না, নামাজ পড়লে নামাজও হবে না। ঠিক আছে? যেহেতু শুদ্ধ হচ্ছে না, তো যদি অর্থ চেঞ্জ হয়ে যায় তো গুনাহগার হবেন। আর যদি জেনে শুনে কেউ ভুল করে তাহলে তো মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে? তাহলে চলুন আমরা সূরা নাসর এর বানান এবং কায়দাসমূহ জেনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জের ই, দাল আলিফ জবর জা, জবরের বাম পাশে কালি আলিফ, এটা মদের হরফ, টেনে পড়তে হবে এক আলিফ। জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা আ, মদের হরফ, এটাও জবরের বাম পাশে কালি আলিফ, মদের হরফ। মদের হরফের পর একই শব্দে হামজা আসছে, একই শব্দ হতে হবে হামজাটা, তাহলে মধ্যে মুত্তাসিল। ঠিক আছে? আর যদি একই শব্দে না হয়ে দ্বিতীয় শব্দে হতো তাহলে মধ্যে মুনফাসিল হতো। যেহেতু একই শব্দ আছে যা আ একটা শব্দ, সেহেতু এটা মুত্তাসিল, 3 থেকে 4 আলিফ পরিমাণ আপনাকে টেনে পড়তে হবে। নুন সদ জবর নাস, সদটা সবসময় ফুর হবে, অর্থাৎ মোটা হবে, গম্ভীরভাবে পড়তে হবে। ঠিক আছে? র লাম ফিশ রুল, লাম কাট জবর ল, রুল ল, রুল লা বললে রুল্লাহি, নাসরুল্লাহি বললে ভুল হবে, নাসরুল্লাহি ল হবে। ঠিক আছে? ফুর হবে লামটা, আল্লাহ শব্দের লাম। লাম কাটা জবর ল, কাটা জবর আছে, টেনে পড়তে হবে, হাজির হি, নাসরুল্লাহি। ওয়াও লাম জবর ওয়াল, ফা তা জবর ফাত, ওয়াল ফাত হাফিশ হু, ওয়াকফের কারণে হায়ের ফেশটা সাকিন হয়ে গেছে, ওয়াল ফাতহ এভাবে পড়তে হবে, হাটাও উচ্চারণ করতে হবে, ওয়াল ফাতহ। আচ্ছা, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ওয়া জবর ওয়া, র জবর র, ওয়া র, হামজা ইয়া জবর আই, ওয়া র আই। এখানে এটা লিনের হরফ, জবরের বাম পাশে জজমালা ইয়া, লিনের হরফ। ঠিক আছে? লিন স্বাভাবিকভাবে পড়তে হবে, টানা যাবে না, ধাক্কা দিয়েও যাবে না। ঠিক আছে? ওয়ার আই, তা নুন জবর তান, নুনের মধ্যে তাসদিদ, নুনে তাসদিদ, মিমে তাসদিদ, ওয়াজিব গুন্না হয়। ঠিক আছে? ওগুলাকে স্পষ্ট করে গুন্না করতে হবে। নুন আলিফ জবর না, এটা মদের হরফ, জবরের বাম পাশে কালি আলিফ, মদের হরফ। ওয়ার আই তান না, সিন জবর সা, ওয়ার আই তান না সা। ইয়া দাল জবর ইয়াদে, দালটা কলকলার হরফ, কলকলা করতে হবে, কলকলার হরফ 5টি, দাল একটি তার মধ্যে। ইয়াদে খ ফেশ খো, লাম ফেশ লু, এখানে ফেশের বাম পাশে জজমলা ওয়াও, মদের হরফ। ঠিক আছে? ইয়াদে খুলু, মদর তো টেনে পড়া আপনারা জানেন, নুন জবর না, ইয়াদে খুলু না। ফা ইয়াজের ফি, জেরের বাম পাশে জজমলা ইয়া, দাল ইয়াজের দি, এই জায়গায় দাল ইয়াজের দি, এটা মদের হরফ। এই জায়গায় আমরা একটু আগে পড়েছিলাম জবরের বাম পাশে জজমলা ইয়া, লিনের হরফ, লিন তো স্বাভাবিকভাবে পাঠ করতে হবে। ঠিক আছে? আর এখানে টেনে পাঠ করতে হবে। যদি দেখেন জেরের বাম পাশে জজমালাইয়া তাহলে টেনে পড়বেন, আর যদি দেখেন জবরের বাম পাশে জজমালাইয়া তাহলে স্বাভাবিকভাবে পাঠ করবেন। ঠিক আছে? এটা লিনের, জবরের বাম পাশে জজমালাইয়া লিন, জেরের বাম পাশে জজমালাইয়া মতো। নুন লাম জের নীল, লাম কাটা জবর লা, নীল্লা হাজির হি, নীল্লাহি, ফি দি নীল্লাহি। একটু আগে আমরা পড়ছিলাম নাসরুল্লাহি, ল ফুর করেছি, আর ফি দি নীল্লা পড়তেছি লা। এখানে বারিক করার কারণ হচ্ছে আল্লাহ শব্দের যেটা লাম আছে এর আগে শব্দের নিচে কি আছে, জের, নুন জের। ঠিক আছে? এই জন্য এটা বারিক পাতলা করে পড়তেছি। আর এটা নাসরুল ল করার কারণ হচ্ছে আল্লাহ শব্দের লামের আগে জবর বা ফেশ থাকলে আল্লাহ শব্দের লাম ফুর হয়, অর্থাৎ গম্ভীরভাবে পড়তে হবে, নাসরুল্লাহি। আর ফি দি নিল্লাহি, হাজির হি, নিল্লাহি। হামজা ফা জবর আফ, ওয়াও আলিফ জবর ওয়া, জবর এবং ফেশে কালি আলিফ, মদের হরফ, আফওয়া, জিম আলিফ 2 জবর যা,
দুই জবরে যদি ওয়াকফ করি, শব্দের শেষে যদি দুই জবর থাকে আর ওই জায়গায় যদি ওয়াকফ করি, থামি, তাহলে দুই জবরটাকে এক জবর করে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, ঠিক আছে? তো জবর একটাকে, দুই জবর একটাকে এক জবর বানাই, এর পাশে একটা আলিফ দিতে হবে, ঠিক আছে? আফওয়াজা, এইভাবে। ওয়ারাআইতা আন-নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ফা জবর ফা, সিন বা জবর সাব, ফাসাব্বাহ, হাজের বিহ, ফাসাব্বিহ, বাজের বি, হা মিম জবর হাম, বিহাম, দাল জের দি, বিহামদি, ফাসাব্বিহ বিহামদি। মিমে সাকিন, এখানে ইজহারে শাফাবি হয়েছে, মিম সাকিনের পর বা এবং মিম ব্যতীত যদি অন্য কোনো হরফ আসে তাহলে ইজহারে শাফাবি হয়, ঠিক আছে? র বা জবর রব, বাজের বি, রব্বি, কাফ জবর কা, রব্বিকা। ওয়াও সিন জবর ওয়াস, তা গইন জবর তগ, ওয়াস্তগ। ওয়াস্তগ এর জায়গায় অনেকে ওয়াস্তাক পড়ে, কাফ, ওয়াস্তাগফিরুল্লাহ, ঠিক আছে? গইন। আর যদি কাফ পড়েন অর্থ চেঞ্জ হয়ে যাবে, আর দোয়া করা হবে যে কুফুরের, ঠিক আছে? কাফ দিয়ে পড়লে অর্থ চেঞ্জ হয়ে যাবে, আপনার ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে এখানে। ওয়াস্তাগ, ফা রজের ফির, রটা বারিক হয়েছে কারণ এর আগে জের আছে। ওয়াস্তাগ ফির, হাফেশ হু, ওয়াস্তাগ ফির, যদি থামি হাটা উচ্চারণ হবে ওয়াস্তাগ ফির, এইভাবে। আর যদি না থামি ওয়াস্তাগ ফির হু ইন্নাহু কানা তাওয়াবা। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, নুনে তাজদিদ আর মিমে তাজদিদ সবসময় কে হয়? গুন্না হয়, ঠিক আছে? ওয়াজিব গুন্না। ইন্না, নুন জবর না, ইন্না, হা উল্টা পেশ হু, ইন্নাহু, কাফ আলিফ জবর কা, কাফের পাশে এটা আলিফ, ঠিক আছে? অর্থাৎ জবরের বাম পাশে কালি আলিফ, মুদের হরফ, নুন জবর না। ইন্নাহু কানা, তাও ওয়াও জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, তাও ওয়া, বা আলিফ দুই জবর বা, ইন্নাহু কানা তাওয়াবা। দুই জবর আছে এই জন্য এক জবর দিয়ে আরেকটা আলিফ বানাই, আরেক জবরকে আলিফ বানিয়ে ওয়াকফ করছে, ঠিক আছে? ওয়াকফের কারণে। তাওয়াবা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا